প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়, কিন্তু এই সুবিধার আড়ালেই নিঃশব্দে বিস্তার ঘটছে এক নতুন অপরাধ জগতের। যে প্রতারণা একসময় সীমাবদ্ধ ছিল অন্ধকার গলি বা নির্জন রাস্তায়, তা এখন ঢুকে পড়েছে মানুষের মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মানবিকতার আবেদনেও। নরসিংদীর শিবপুরে অগ্নিদগ্ধ এক শিশুর চিকিৎসার জন্য আলোর দিশারি নামে একটি সামাজিক সংগঠন ফেসবুকে আর্থিক সহায়তার আবেদন জানায়। সেই আবেগঘন পোস্টকেই টার্গেট করে সক্রিয় হয় একটি প্রতারক চক্র। তারা নিজেদের প্রবাসী দাতা পরিচয় দিয়ে বড় অঙ্কের অনুদান পাঠানোর আশ্বাস দেয়, তবে শর্ত একটাই, আগে দিতে হবে প্রসেসিং চার্জ। কিন্তু সংগঠনের প্রতিনিধি কারিম আহসান কৌশলে জানান, অনুদানের টাকা এলেই সেখান থেকে চার্জ কেটে রাখা হোক, আর এতেই মুখোশ খুলে যায় প্রতারকদের। মুহূর্তেই তারা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই আগুনে পোড়া রোগীটার জন্য এই প্রবাস থেকে অনেক কিছু টাকা এখানে জমা হয়েছে, টাকাটা যদি আমি আপনাকে কনভার্ট করে দেই তাহলে এখানে 3650 টাকা একটু চার্জ কাটবে। আপনি দয়া করে, আমি এটা বিকাশ নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে আমার এই টাকাটা পাঠিয়ে দিলে আমি আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠিয়ে দেবো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। শুধু এই একটি ঘটনাই নয়, প্রতিদিনই নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে টার্গেট করছে সংঘবদ্ধ সাইবার প্রতারকরা। কখনো অসহায় রোগীর চিকিৎসার নামে, কখনো বিদেশে চাকরির লোভ দেখিয়ে, আবার কখনো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় বা ছবি ব্যবহার করে তারা বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। প্রতারণার ফাঁদে পড়ে হারিয়ে যাচ্ছে মানুষের কষ্টার্জিত অর্থ। ওর কাছে কল দিয়ে চাওয়া হয়েছে যে ওর নগদটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর ওর যেন ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা দেওয়া হয়। তখন ওর নগদে ঢুকে দেখে যে আসলেই ওর নগদ কাজ করতেছে না। মেনলি হয়েছে কি, ওই দিন নগদের মনে হয় একটা মেনটেনেন্সের কাজ চলছিল, ওর কাছে ওটিপিটা চাওয়া হয়, ও ওটিপিটা দিয়ে দিতে যাচ্ছিল। এর সময় আমরা সহ সাথে ছিলাম। যখন আমরা বুঝতে পারি যে এটা স্ক্যাম, পরে আমরা কথা বলার পর যেই লোক কল দিছিল ও গালিগালাজ শুরু করছে আর কি। অনেক সময় এই যে এসব প্রতিষ্ঠানের ফেক লিঙ্ক থাকে বা ফেক ওয়েবসাইট থাকে, তো মানুষ এখানে ক্লিক করে অর্ডার করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে তাদের পার্সোনাল ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে, কিংবা তাদের ফোনে যে কোনো যারা সাধারণ মানুষ আছে হয়তোবা দেখা যাচ্ছে যে ওটিপি চলে যাচ্ছে, তো ওটিপিটা ওরা হয়তোবা দিয়ে দিচ্ছে ভুলক্রমে। তো এতে তো মানুষ অবশ্যই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমাদের যেহেতু এটা নতুন জিনিস আবিষ্কার, নতুন জিনিস এখানে অ্যাপ্লাই করা হয়েছে এআই, সো এআই এখন এত তাড়াতাড়ি তো ডেভেলপ করা পসিবল না। এটার জন্য এআইকে সময় দিতে হবে বা ওরকম রিসোর্স তৈরি করতে হবে। এখন আমাদের রিসোর্সের প্রতি একটু কেয়ারফুল হবে। প্রশাসনের উচিত যেগুলো মনিটর করা, প্লাস এই রিসোর্স আরও ক্রিয়েট করা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, সাইবার অপরাধ দমনে দেশে কঠোর আইনি ব্যবস্থা রয়েছে, তবে অপরাধীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হলে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করা, ব্যক্তিগত তথ্য শেয়ার করা কিংবা অর্থ লেনদেনের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্রাইমের ধরন সবসময় বদলায়। হোয়াইট কলার ক্রাইম বলে এগুলোকে, যারা অনলাইন ভিত্তিক অপরাধগুলো করে থাকে, স্ক্যামিং করে, বিভিন্ন ধরনের, শুধু পুলিশ নয়, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। তো এইসব ক্ষেত্রে আসলে যত দ্রুত সম্ভব আইনের আশ্রয় নেওয়াটাই উত্তম, এবং নিশ্চিত না হয়ে কোনো অনলাইন ফিশিং লিঙ্ক কোনো কিছুতেই ক্লিক না করাটাই ভালো হবে। কারণ এর মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তাটা, তথ্য উপাত্তগুলো অন্য থার্ড পার্টি কারো কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনলাইনের অ্যাক্টিভিটিটা এই সব ক্ষেত্রে অ্যাওয়ারনেসেরও দরকার আছে, যে একটা আনরেগুলেটেড লিঙ্কে, একটা অচেনা লিঙ্কে আসলে ক্লিক না করা। এই জিনিসগুলা একটু যদি সচেতন হয় নাগরিকরা, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি অপরাধীদের হাতেও তুলে দিয়েছে নতুন নতুন অস্ত্র। তাই অনলাইনে প্রতিটি ক্লিক, প্রতিটি বার্তা এবং প্রতিটি আর্থিক লেনদেনের আগে প্রয়োজন বাড়তি সতর্কতা। কারণ সাইবার অপরাধের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কোনো সফটওয়্যার নয়, বরং একজন মানুষের সচেতনতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।